2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সৌমেন মণ্ডলের কাছে গতকালকেই বারাসাত কাছারি ময়দানে আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট জনসভা ছিল। সেখান থেকেই প্রচার হয়েছে, যতই করো হামলা জিতবে আবার বাংলা। প্রচুর সংখ্যক মানুষ নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল এবং প্রচুর জেলা থেকে, শহর থেকে, শহরাঞ্চল থেকে প্রচুর মানুষ এসেছিল। দাদা, কী বলবেন 2026-এর যে এই বিধানসভা, এতে কী বলবেন যে এত মানুষের ঢল, নির্বাচনের 2 দিন অন্তরই পরিযায় পাখির মতো বলবো না, তারা আসছে এবং এখানে এসে বাংলাকে করছে, করে আবার চলে যাচ্ছে। কিন্তু এই দিদির যে 95টা প্রকল্প, এই প্রকল্প থেকে মানুষ যা উপকৃত হয়েছে, এরপরে বাংলায় তাদের তো কোনো কাজ দেখি না। কী বলবেন? দেখুন, 2026-এর আজকে জানুয়ারি মাসের 20 তারিখ, গতকাল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা জনপ্রিয় সাংসদ এবং লোকসভার দলনেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার হেডকোয়ার্টার কাছারি ময়দানে এই জনসভা করেছে। দেখেছেন আপনারা, জনজোয়ার। কাছারি ময়দান তো জনজোয়ার নয়, বারাসাত থেকে শুরু করে ওদিকে দমদম এয়ারপোর্ট, এদিকে আমাদের বসিরহাট রোডের দেগঙ্গা, ওদিকে বারাসাতের মানে গঙ্গা রোডের ভাবড়া পর্যন্ত মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষের ঢল। এই লক্ষ লক্ষ মানুষ কিসের টানে গিয়েছে? লক্ষ লক্ষ মানুষ গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টানে, তৃণমূল কংগ্রেসের টানে। বাংলার মানুষ তৃণমূলমুখী, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে, বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতার পক্ষে, বাংলার মানুষ উন্নয়ন করতে চায় মমতা ব্যানার্জিকে সামনে রেখে। মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষ 2026-এ 250-এর অধিক সিট নিয়ে তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় আনবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী। এই যে দিদির যে 95 না 96টা প্রকল্প, এখন রিসেন্টলি আবার সেবা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপন জনতা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে যে যারা লাইনে দাঁড়াচ্ছে, সেখানে সর্বধর্মে দিদি তো কাউকে করে না। এটা আপনি কী চোখে দেখছেন? যে সবাই তো আবার বিরুদ্ধ গণিত, সব পার্টি, কোনো তো পার্টি দেখে না, এটাকে আপনি কী চোখে দেখছেন? সে কথা বলি, দিদির দুয়ারে সরকার, দুয়ারে সরকার মানে দুয়ারে সরকারে সেখানে কিন্তু সবাই যায়। দুয়ারে সরকারে যখন লাইনে দাঁড়ায়, কে তৃণমূলের লোক, কে বিজেপির লোক, কে কংগ্রেসের লোক, কে সিপিএম, কে আইএসএফ, দেখে না। সেখানে কারো গায়ে, কোনো মানুষের, জনগণের গায়ে পলিটিক্যাল আইডেন্টিটি থাকে না। সেখানে কিন্তু দুয়ারে সরকারে সাধারণ মানুষ যায়। দুয়ারে সরকারের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সকলের উন্নয়ন করে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জাত, ধর্ম, বর্ণ দেখে না, রাজনৈতিক পরিচয় দেখে না। আজকে বাংলার বুকে তৃণমূলের বাইরে বিজেপির এমএলএ এমপি আছে, সেখানেও কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বুথ পিছু 10 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। কৃষক বন্ধুর টাকা, লক্ষ্মীর ভাণ্ডার টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা, কন্যাশ্রীর টাকা, সবুজ সাথীর সাইকেল। এখানে জাত, ধর্ম, বর্ণ বিশেষ হয় না, রাজনৈতিক কালার দেখা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কাজ করেন, বাংলার উন্নয়নের কাজ করেন। সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় 96 না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্পই হচ্ছে আইকন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্পের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলার বুকে তৈরি হয়নি, আর হবেও না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চতুর্থবার আবার ক্ষমতায় আসছে 250-এর উপর সিট নিয়ে, নিশ্চিন্ত থাকুন। আরেকটা কথা, আমার ভোট আসলে যে এসআইআর করে এরা, ভোটের আগে বা পরে এসআইআর করছে না। আগে তো এইটা নিয়ে আমার কাছে একটা প্রশ্ন আছে, এসআইআরটা তো অন্য সময় করতে পারছে। 2011 সালে শুনেছিলেন না কত সাল পরে এসআইআর হয়েছিল। কিন্তু এরা কী চায় যে ভোটের সময় এসআইআর করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। তাদের গিয়ে বুড়ো মানুষেরা, তাদেরকে গিয়ে মানে নাম আছে কিনা দেখতে হচ্ছে, তাদের খুব কষ্ট হচ্ছে। আমি একটাই রাজার পৌরসভা বিধানসভা দেখেছি। কী বলবেন এই মানুষের যে বিভ্রান্ত করে যে এই জায়গাটা নিয়ে এসছে, কী বলবেন? 2002 সালে এসআইআর হয়েছিল, এসআইআর হচ্ছে 2002 সালে যখন এসআইআর হয়েছিল, 2 বছর ধরে এসআইআর হয়েছিল। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক নিয়মকে মান্যতা দেই।
ভারতবর্ষের ইলেকশন কমিশনকেও মান্যতা দেই, ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে মান্যতা দেই, রাজ্যের হাইকোর্টকে মান্যতা দেই, আমরা আইনকে মান্যতা দিই। কিন্তু সেবার যে কাজটা 2 বছর ধরে হয়েছিল, এবার সে কাজটা 2 মাসে সারতে চাইছে বর্তমান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, গণেশ কুমার। আমরা তার বিরুদ্ধে। 2 বছরের কাজ 2 মাসে করতে চাইছে। এর বিরুদ্ধে তাদের অসঙ্গতি, প্রচুর ভুল, প্রচুর মানুষের হ্যারাসমেন্ট, এবং এই যে বৃদ্ধ বৃদ্ধাদের লাইনে দাঁড়ানো, এবং বহু মানুষের মৃত্যু, বহু বিএলওর মৃত্যু হয়েছে, বহু মানুষের মৃত্যু। এটা স্রেফ দিল্লির জমিদার, দিল্লির সাম্প্রদায়িক শক্তি, আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের অঙ্গুলি হেলনে আজকে ইলেকশন কমিশন দলদাসে পরিণত হয়েছে। সে কারণে মানুষকে এটা করছে, তার একটাই কারণ, এরা বাংলা তথা বাঙালিকে ঘৃণা করে, বাংলা তথা বাঙালিকে এরা অমর্যাদা করে, বাংলা তথা বাঙালিকে এরা সম্মান দিতে জানে না, বাংলা তথা বাঙালিকে অমর্যাদা করতে চায়। তাই বাংলাকে হেয় করার জন্য এইসব এসআইআর, ইডি, সিবিআই চলছে। তাই বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা।